মা, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ মা, বৃষ্টি দেখে মনে হচ্ছে বন্যা হবে। কি বলছো মা, বন্যা হবে? মা, আমার খুব ভয় করছে। দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের ভাসিয়ে নেবে না তো? ভয় পাস না মা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি। এবার ঘুমিয়ে পড়তো, অনেক রাত হয়ে গেছে। চল চল ঘুমাই। এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, মা, ও মা, ওঠো, দেখো আমাদের ঘরে কত পানি হয়েছে। ও মা, ওঠো। হ্যাঁ মা, তাই তো দেখছি। এখন আমাদের কি হবে? এই ছোট্ট মেয়েটিকে নিয়ে এখন আমি কোথায় বা যাব? রুমকি, তুই এখানে বস, আমি গিয়ে বাইরের পরিস্থিতিটা দেখে আসি। এই বলে শেফালি ঘরের বাইরে চলে গেছে। বাইরে তো দেখছি অনেক পানি, বন্যা হয়েছে তো হয়েছে, পথঘাট একদম ডুবিয়ে গেছে। মা, রুমকি, বাইরে তো অনেক খারাপ অবস্থা, বন্যা হয়েছে তো হয়েছে, পথঘাট একদম ডুবুডুবু হয়ে গেছে। মা, এখন আমাদের কি হবে? পানি যদি এভাবে বাড়তে থাকে তাহলে আমরা তো একদম পানিতে ডুবে মরে যাব। না রে রুমকি, পানি যেভাবে বাড়ছে এতে আমাদের ঘরের ভিতরে বসে থাকা একদম নিরাপদ নয়। চল আমরা ঘরের চালে আশ্রয় নিই। এই কথা বলে শেফালি আর তার মেয়ে ঘরের চালে আশ্রয় নেয়। মা, আমরা তো থাকার জন্য একটা জায়গা পেয়েছি, কিন্তু আমরা খাবো কি? আমার তো খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, আমাদের তো খাওয়ার কিছুই নেই। আমার কাছে কিছু শুকনো মুড়ি আছে, তুই আপাতত এই মুড়িগুলোই খেয়ে নে। ঠিক আছে মা, চলো, আর তুমি আর আমি মিলে এই মুড়িগুলোই খাই। না রে মা, তুই এখন খা, আমি পরে খাবো। আমার যে এখন খেতে ইচ্ছে করছে না, আমার এখনো ক্ষুধা পাইনি রে মা। না মা, আমি জানি তুমি কাল রাতেও কিছুই খাও নাই, তাই তোমারও খিদে পেয়েছে। তুমি না খেলে আমিও খাবো না। মারে, আমার তো খুব অল্প মুড়ি আছে, এই অল্প মুড়ি দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে। তাই তুই এখন খেয়ে নে, আমি পরে কিছু খেয়ে নেব। ঠিক আছে মা। এভাবে মা ও মেয়ের সেই দিন কেটে যায়। মা, দেখো না, আমাদের এদিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আল্লাহ মনে হয় আমাদের উপর দয়া করেছে। মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। মা রে, এই সময় তো আমাদের মতো সবারই খারাপ অবস্থা। এখন আমরা খাবার কোথায় পাবো রে মা? তার চেয়ে বরং আমরা এই নৌকা দিয়ে একটা নিরাপদ জায়গায় চলে যাই। এই কথা বলে তার মা ও মেয়ে চলে যায় নিরাপদ স্থানের খুঁজে। মা, ও মা, আজ 2 দিন যাবৎ নৌকায় ভাসছি, কিন্তু কোনো নিরাপদ জায়গার খোঁজ পাচ্ছি না। এদিকে আমার পেট যে জ্বলে যাচ্ছে। মা, তুমি কিছু একটা করো মা, কিছু একটা করো। মা রে,
আমি যে খুব অসহায়। আমি এই অবস্থায় তোকে কোথা থেকে খাবার এনে দিব? আল্লাহ নিশ্চয় আমাদের খাবারের কোনো ব্যবস্থা করে দেবেন। তুই কাঁদিস না মা, আর কাঁদিস না, একটু ধৈর্য ধর। মা রুমকি, দেখ ওই যে শুকনো দ্বীপ দেখা যাচ্ছে, চল আমরা সেদিকে যাই। আমার মনে হচ্ছে সেখানে গেলে আমাদের কোনো ব্যবস্থা হবে। হ্যাঁ মা, চলো আমরা ওই দ্বীপের দিকেই যাই। এই কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা, দেখো না জায়গাটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, তবে এত সুন্দর জায়গা আমি আর কোনোদিন দেখি নাই। আয় মা, সামনে গিয়ে দেখি কোনো খাবারের সন্ধান পাই কিনা। হ্যাঁ মা, চলো যাই। মা, এত দূর এসেও তো কোনো খাবার পেলাম না। আমার খুব খিদে পেয়েছে মা, আমি যে আর হাঁটতে পারছি না। আর একটু কষ্ট কর মা, এত দূর যখন এসে গেছি আর একটু কষ্ট কর, দেখবি আল্লাহ সব ব্যবস্থা করে দিছেন। মা, দেখো দূরে একটা পরীকে একটা দুষ্টতান্ত্রিক আটকে রেখেছে। তুমি কিছু একটা করো মা, না হলে যে ওই দুষ্টতান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে। কিছু একটা করো। রুমকি, তুই ঠিক বলেছিস, আমাদের এই অসহায় পরীটাকে বাঁচাতে হবে। মা রুমকি, তুই এখানে দাঁড়া, আমি দেখছি কি করা যায়। যে করে হোক পরীটাকে বাঁচাতে হবে আমাদের। এই বলে শেফালি তান্ত্রিকের কাছে গিয়ে তান্ত্রিককে একটি জোরে লাথি মেরে আগুনে ফেলে দেয়। মাগো, এটা কে রে? আমাকে ছেড়ে দাও, আমার সারা শরীর আগুনে জ্বলে যাচ্ছে। আমি আর কখনো এরকম করব না। আমাকে ছেড়ে দাও, আমি পড়ে গেলাম। আমাকে বাঁচাও। এই বলে দুষ্টতান্ত্রিক আগুনে পুড়ে মারা গেল। তার এই অবস্থা দেখে শেফালি বলল, দুষ্টতান্ত্রিক, পরীকে মারতে চেয়েছিলে, এখন দেখ আগুনের মধ্যে নিজেই পড়ে মরলি। অন্যের জন্য গর্ত করলে নিজের গর্তে নিজেকেই পড়তে হয়। এরপর শেফালি পরীর কাছে যায় এবং পরীর বাঁধন খুলে দিয়ে পরীকে মুক্ত করে দেয়। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমাকে বাঁচিয়েছ। তোমরা যদি সঠিক সময়ে না আসতে, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। তান্ত্রিক তো আমাকে মেরেই ফেলতো। কিন্তু তোমরা এই জঙ্গলের ভিতর কেন এসেছ? এরপর শেফালি তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা পরীকে খুলে বলল। সব ঘটনা শুনে পরী বলল, তোমরা যেহেতু আমাকে বাঁচিয়েছ, আমি তোমাদের সাহায্য করব। জাদুর ডালিম বাড়ি, এখানে তোমরা সকল কিছু পেয়ে যাবে, কোনো কিছুর কমতি হবে না তোমাদের। অনেক ধন্যবাদ পরী বোন, তোমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। তুমি আমাদের এই দুর্দিনে অনেক বড় উপকার করলে। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমাদের কোনোদিন ভুলবো না। এই বলে পরী তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপর শেফালি আর তার মেয়ে রুমকি জাদুর ডালিম বাড়িতে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।